আসেন। আসসালামু আলাইকুম বাবাজি। আপনি? সাবা কিরকিরা 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 বসি। সাপা কিরকিরা কেমন বাঘিনীর মতো তাকাচ্ছে। বসেন। ও হ্যাঁ বাবাজি, মানে স্যার, আমি কেস উইথড্র করলাম, সব রেডি করে এনেছি। উকিল সাহেব, সাপা কিরকিরা। হ্যাঁ বাবাজি, হাজার হলেও আমার বেআইন সাহেবা, উনি হাজতে থাকবেন আর আমি নাকে তেল দিয়ে ঘুমাবো? না 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 না, তা হয় না বাবাজি, তা হয় না। আমি সারা রাত ঘুমোতে পারিনি, শুধু কিরকিরায় 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 কিরকিরায়। সেন্ট্রি, তালা খুলে দাও। সালাম বেআইন সাহেবা। ওয়ালাইকুম সালাম। তুমি, সরি, আপনি আপনি আমাকে বাঁচান বেআইন সাহেবা। ফ্যাক্টরি ছাপা কিরকিরা বন্ধ, আপনার হুকুম ছাড়া চাকা ঘুরবে না। চলুন বেআইন সাহেবা, শ্রমিকরা সবাই আপনার ইন্তজার করছে। আসুন আসুন আসুন। আসি বাবাজি, ছাপা কিরকিরা। আসুন বেআইন সাহেবা। আসুন। বলেছিলাম না, কথায় বলে চুরে চুরে খালাতো ভাই। দেখ দেখ, হেরা দুই বিআই বিআইন আমাগো রাবেয়ার কেস ডিসমিস। খবরদার, আশা সম্বন্ধে কিছু বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেআইন সাহেবা, ওদের কাজে যোগ দিতে বলুন। বলছি, তবে তার আগে বলুন। রাবেয়ার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা দিতে হবে। 2 নম্বর, ভবিষ্যতে কোনো শ্রমিক যদি কর্মরত অবস্থায় অ্যাক্সিডেন্ট করে, তার সমস্ত দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। বলুন, শর্ত মঞ্জুর? তা কি করে সম্ভব? তাহলে আজ থেকে এই ফ্যাক্টরি বন্ধ। অস্ত্রকে ওই রাবেয়ার কাছে পাঠাবো। আজ আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে মেরেই ফেলবো। আনু চাচা, ছেড়ে দাও, সরে যাও। ছেড়ে দাও আনু চাচা। না, সরে যাও। আজ আমি তো মেরেই ফেলবো। আজ আমাকে মেরেই ফেলবো। যাক, ভালোই হলো, বেঁচে গেলাম।
এই কুৎসিত পৃথিবীর মুখ আর দেখব না। আশা, মা, মা, আমি অন্ধ হয়ে গেছি। না, আমি আমি অন্ধ হয়ে গেছি। না। মা, অন্ধ হয়ে গেছি। মা, আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। অন্ধ হয়ে গেছি। ওগো, তুমি এ কি করছো? জীবন, এ তুই কি করছিস? দোস্ত, আমার মা আমার জন্য অন্ধ হয়ে গেছে। আমি আমার এই হাত আর রাখবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বাগানে করছিস জীবন? হয় তোমার, তুমি শান্ত হও। না সুইটি, না, আমার জন্য আমার মা অন্ধ হয়ে থাকবে এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। জীবন, শান্ত হ। রাশেদ, রাশেদ, মার চোখটাই ভালো করে দে। ভাবিস না, খালামাকে বড় স্পেশালিস্ট দিয়ে দেখাবো। সরি রাশেদ, তোমার এই বন্ধুর মায়ের চোখ সাধারণ কোনো চিকিৎসাতেই আর ভালো হবে না। বাট একটা উপায়। কি উপায় ডক্টর, বলুন? এখন আমি শিওর না, আর একটু ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে। ইয়েস স্যার। ওয়েল, ইট উইল টেক টাইম। পরে তোমাকে সব জানাবো। খবরদার, ওই অপবিত্র হাতে তোর মাকে স্পর্শ করবি না। বাবা, না, যে হাত তুই তোর মার গায়ে তুলেছিস সে হাত অপবিত্র। ওই অপবিত্র হাতে তুই আমাদের স্পর্শ করলে আমি আত্মহত্যা করব। তুই আমার, তোর মায়ের ভিতর মরা মুখ দেখবি। বাবা, হ্যাঁ হ্যাঁ, মরা মুখ দেখবি। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো মা, আমি তোমার গায়ে হাত তুলিনি। আমার অজান্তেই তোমার গায়ে উঠেছে আমার এই আইনের হাত। ভেঙে ফেল তোর এই আইনের হাত, যা তরিতে রক্ষা করে আর করিতের হত্যা করে। মা, বিশ্বাস করো। আর বিশ্বাস করবো তোকে? না না, একটা বিষধর সাপকে বিশ্বাস করতে পারি, তবু তোকে নয়, তোকে নয়। মা, না, আমি তোর মা নই। তুই আমাকে মা ডাকলে পৃথিবীর সমস্ত মা আমাকে ধিক্কার দেবে। মা। না না না, তোর মতো সন্তানের মা হলে আমি হব মহাপাপী, মহাপাপী, মহাপাপী। ঠিক বলেছ তুমি, ওর মুখ দেখাও পাপ। চলে যা, চলে যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই চলে যা। আর কোনোদিন আমাদের সামনে আসবি না, কোনোদিন না। যা। ভাইয়া, না ভাইয়া, না, আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ছেড়ে যেও না ভাইয়া। বাবা, ভাইয়াকে তাড়িয়ে দিও না, তোমার পায়ে পড়ি বাবা, ভাইয়াকে তাড়িয়ে দিও না, ভাইয়াকে তাড়িয়ে দিও না। মা, তোমার পায়ে পড়ি, ভাইয়াকে তাড়িয়ে দিও না, ভাইয়াকে ফেরাও মা, ভাইয়াকে ফেরাও, তোমরা ভাইয়াকে তাড়িয়ে দিও না মা, তোমরা ভাইয়াকে তাড়িয়ে দিও না। ভাইয়া, আমাকে একা ফেলে যেও না। তোদের তাড়িয়ে দিয়েছে তো হয়েছে কি? আমি কি মরে গেছি? তোরা তো আমার সন্তান, আর তোমার ঋণ তো আমি জীবনে শোধ করতে পারবো না বাবাজি। তুমি আমার বাপের কাজ করেছো, নইলে সেদিন তোমার মা তোমাকে মেরেই ফেলতো সাপাকে কিরা। আবার চিন্তা কিসের?
সুইটি নিয়ে যা, বাবাজিকে তোর ঘরে নিয়ে যা। যাও বাবাজি, বিশ্রাম নাও গে। হ্যাঁ? হ্যাঁ, হাতে আবার কি করে ব্যথা পেলে? এসো। হ্যাঁ, যাও যাও। এবার বিপ্লবী শ্রমিক ভাইয়ের আমার, তোমাদের খবর আছে ছাপা কিরকিরা। প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আমার সাপ কথা এবং শেষ কথা, যাদের না খেয়ে মরার ইচ্ছে আছে তারা চিরদিনের মতো আমার ফ্যাক্টরি ছেড়ে চলে যেতে পারো। আর যারা কাজ করতে চাও, যারা কাজের লোক, তারা সসম্মানে কাজে যোগদান করো। আর হ্যাঁ, তোমরা শুনে খুশি হবে, তোমাদের প্রত্যেকের বেতন আমি 100 টাকা করে বাড়িয়ে দিলাম। না না, তোমরা যেও না, তোমরা কেউ কাজে যোগ দিও না। কাজে না গেলে খাবো কি? তোমার কথায় কি পেট ভরবে? এই চল চল সবাই। লিডারগিরি, বিপ্লবী নেতা। ওই, আমার ওজন সামলাতে পারবি? জ্যান্ত কবর দেব, কুলখানি 40 কিছুই হবে না।